আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুরুতেই আমি ক্ষমা প্রার্থী যে আমি যেই মুহূর্তে যেই স্থানে ভিডিও করছি এখানে খুবই নয়েজ আছে, যেহেতু আমার বাসা একেবারেই একটি শাখা রাস্তার সাথে, সেহেতু এখানে একটু পরে পরেই যে কোনো একটি গাড়ি আসতে পারে, সেক্ষেত্রে আওয়াজ হবে। আর এখানে অনেক নয়েজ আসার আরও একটি কারণ হলো, যেহেতু আশেপাশে খুব গাছগাছালি, তো সেখানে প্রচুর পরিমাণ পাখি আছে, যার কারণে পাখিদের আওয়াজও এখানে আসতে পারে, কিংবা আশেপাশে কোনো মোরগ মুরগি যদি ডাকে সেই আওয়াজও আসতে পারে, কেউ কাউকে ডাকতে পারে সেই আওয়াজও আসতে পারে। তো প্রথমে আমি দুঃখিত, আমার শুধু আজকে প্রথম এই বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে প্রথম না, তো সবসময় যদি আমি এখানে বসে ভিডিও করি তাহলে সবসময় আওয়াজগুলো আপনাদেরকে সহ্য করতে হবে, এটা খুবই দুঃখজনক। তবে আমি যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে বলতে চাই সেটি হচ্ছে, সমাজে যেই কোনো আলাপ আলোচনা, যে কোনো কঠিন পদক্ষেপ মসজিদ থেকে নেওয়া উচিত। যেহেতু মসজিদ এমন একটি স্থান, এক তো এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, দ্বিতীয়ত এখানে আমরা আমাদের জনসাধারণের সমস্ত মানুষ আমরা এক হতে পারি খুব সহজেই। আর এখানে আমাদের মসজিদে এক হওয়ার পাশাপাশি আমরা যে কোনো মানুষের যে কোনো মতামত জানতে পারি, ভালো মন্দ সব কিছুই জানতে পারি। সেক্ষেত্রে মসজিদটি আমাদের যে কোনো বিষয়ে মসজিদ সবচেয়ে বেশি প্রাধান্য জায়গা হতে পারে। দ্বিতীয়ত আরও একটি কারণ আছে, সেটা হচ্ছে মসজিদ হলো এমন একটি জায়গা যেখানে পৃথিবীতে দুনিয়াবি লাইনের যত ধরনের কাজ কর্ম আছে সব কিছু ত্যাগ করে, যেখানে আমরা শুধু আল্লাহ তাআলার জন্যই সময় ব্যয় করে থাকি। আর এইখানে বসে যদি আমরা দুনিয়াবি যে কোনো আলাপ আলোচনার কোনো সিদ্ধান্ত, কোনো ফয়সালা নিতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এর কামিয়াবি কিংবা বরকত হাসিলের যে বিষয়টা অবশ্যই এখানে নিহত থাকবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের জুমার নামাজের আগ মুহূর্তে একটি বিষয় খুব গুরুত্ব সহকারে বলা হলো, আর সেটা হচ্ছে যে আমাদের সমাজের প্রতিটি সমাজেরই কম বেশি একটি রোগ, গোপন ব্যাধি তৈরি হচ্ছে, আর সেটা হচ্ছে মাদক। যে অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন ওয়ার্ডে, এমনকি বিভিন্ন গ্রামে পর্যন্ত এই মাদকের যে বিস্তর চলাচল, যে বিস্তর কি বলে এটারে, যে বিস্তর আসা যাওয়া, যে বিস্তর খুব ভিতর থেকে এটাকে নষ্ট করে দেওয়া সমাজের চিত্রকে, এটা দিন দিন একটি ব্যাধি কিংবা একটি গোপন রোগ হিসেবে ঢুকে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখের একটি বিষয়। দুঃখ এবং পরিতাপ যতই করি না কেন, দিন শেষে তারা আমার ভাই, তারা আমার বন্ধু, তারা আমাদের কেউ না কেউ। সেক্ষেত্রে আমাদের উচিত হবে, যদি তাদেরকে আমরা বুঝাতে পারি তাহলে তো ভালো, আর যদি তারা সহজে না বোঝে তাহলে তাদেরকে শাস্তি প্রয়োগ করা। যদি শাস্তি প্রয়োগ না করা হয় তাহলে এটা কিভাবে আমাদের সমাজের অন্য বিভিন্ন ধারায় আঘাত করতে পারে সেটাও একটু জানার বিষয়। সেটা হচ্ছে, যেহেতু নেশা এবং মাদক অত্যন্ত খারাপ একটি বিষয়, সেহেতু এই খারাপি থেকে আরও খারাপি তৈরি হতে পারে। এটা স্বাভাবিক, যে কোনো খারাপি থেকেই খারাপি তৈরি হয়। তো ওই খারাপি থেকেই খুব সহজে খারাপি তৈরি হওয়ার যে মাধ্যম, এই মাধ্যম থেকেই যেই সবচেয়ে বেশি নিকট মাধ্যম, আর সেটা হচ্ছে চুরি। যে কোনো নেশাগ্রস্ত লোক, তার মাথায় কোনো সময় এই জিনিসটা কাজ করবে না যে সে এই কোন টাকা দিয়ে এই নেশাগ্রস্ত হচ্ছে। সে সবসময় চিন্তা করবে আমাকে নেশাদ্রব্য জিনিস খেতে হবে, নেশা মাদক নিতে হবে। তো এই ক্ষেত্রে সে কখনো চিন্তা করবে না যে এই টাকা হালাল কিংবা হারাম, এটা কি কোত্থেকে আসলো, সে কখনো এটা নিয়ে চিন্তা করবে না। তো সেহেতু আমাদের উচিত এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে একটু মাথা খাটানো। আর মাথা কাটানো কীভাবে হতে পারে,
সেটা হচ্ছে আমাদের এই গ্রামের মধ্যে অনেকেই বসবাস করেন, তারা যদি রাত্রেবেলা, হ্যাঁ আচ্ছা এই বিষয়টা নিয়ে একটু পরে বলি, এর আগে বলি যে চুরি বিষয়টা কিভাবে তাদের সাথে রিলেটেড সেটা হচ্ছে যে যে সে সে কখনো ভাববে না এটা কার মাল, কার জিনিস, সে কীভাবে অর্জন করলো। সে শুধু ভাববে এটাই যে আমার এই জিনিসটা নিতে হবে, আমাকে এটা করতে হবে, এটা নেশার মতো। তো এই বিষয়ে নিয়ে আমাদেরকে সতর্ক হতে হবে এভাবে, যে কোনো জায়গায় একটু অন্যায় কিংবা রাত্রেবেলা একটু বেশি রাত হওয়ার সাথে সাথে যদি কাউকে সন্দেহজনক মনে হয়, তাহলে খুব দ্রুত তাকে জিজ্ঞাসাবাদ করা। এবার জিজ্ঞাসাবাদ করলে, এই সঠিক ছোটোখাটো জিজ্ঞাসাবাদ করলে তার ভিতরে একটা ভয় কাজ করবে, একটা আতঙ্ক কাজ করবে। সে হয়তো এখান থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করবে, এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। এর কারণে কি হবে? এর কারণে হবে কি, সে যখন এখান থেকে দূরে সরে যাবে, তখন এই আমাদের এলাকার যেই নতুন করে একটি ভাইরাস জন্ম হওয়ার যে একটি শেকড় বিস্তারিত হতো, সেটা থেকে আস্তে আস্তে আমরা পরিত্রাণ পেতে থাকব। এটা খুবই পরীক্ষিত। আর দ্বিতীয় হচ্ছে, যদি শাসন তাদেরকে করা যায়, যদি মুরব্বি হয় আর কি, মুরব্বি থাকে, তাহলে অবশ্যই তাদেরকে শাসন করা উচিত। আর এই শাসনের মাধ্যমে অবশ্যই তাদের একটু শিক্ষা হবে, এটা চেষ্টা করে দেখা যেতে পারে।